এটা ছিল বিদায় নয়, বিদায়টা আপাতত। স্কটিশ কবি রবার্ট বার্নস ১৭৮৮ সালে লিখেছিলেন কবিতায়, ক্যাম্প নুতে গত রোববার রাতটি লাইনটির সার্থক প্রতিচ্ছবি। মায়োর্কার বিপক্ষে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে পর্দা নেমে গেল ১৯৫৭ সালে যাত্রা শুরু করা ক্যাম্প নুর। ৬৬ বছরের পুরনো এই স্টেডিয়াম কি শুধুই ইতিহাসেই পরিপুষ্ট? ৯৯,৩৫৪ আসনের এই স্টেডিয়াম আসন সংখ্যার বিচারে ইউরোপের সবচেয়ে বড় আর বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়াম। উত্তর কোরিয়ার রানগ্রাদো স্টেডিয়াম ক্যাম্প নুকে টেক্কা দিলেও এটির ব্যবহার নানামুখী। কিন্তু ক্যাম্প নুর জন্ম শুধু ফুটবলের জন্য। ক্লাব ফুটবল থেকে ১৯৮২ বিশ্বকাপ ম্যাচ, ১৯৯২ অলিম্পিকে ফুটবলের ম্যাচগুলো হয়েছে বার্সার এই মাঠে। ২০১৪ সালে নেওয়া এসপাই বার্সা প্রকল্পের অধীনে স্টেডিয়াম সংস্কার করার পরিকল্পনা হাতে নিয়েছে বার্সা। সিদ্ধান্ত হয়েছিল এ মৌসুমে ঘরের মাঠে বার্সার শেষ ম্যাচটি দিয়ে ক্যাম্প নুর পর্দা নামানো হবে। কি নাটকীয়! পরশু রাতে পুরনো এই ক্যাম্প নুতে বার্সার শেষ ম্যাচটি হয়ে গেল ঘরের মাঠে সার্জিও বুস্কেটস ও জর্ডি আলবারোর শেষ ম্যাচ। সতীর্থদের বাহুডোর ও উদযাপনের মাধ্যমে বিদায় দিয়েছেন বুস্কেটস আলবা। অর্ধ শতাব্দীর বেশি সময়ের পুরনো ইতিহাসের বাকুল খুলে ক্যাম্প নুকে সাজানো হবে নতুন করে। জয়টা তাতে মধুরের সমন্বয়। সমর্থকদের তা আরও মধুর লেগেছে বার্সা আগেই প্রস্তুতি নিয়ে রাখায়। পুরনো ক্যাম্প নুতে এই শেষ ম্যাচের উদযাপনের ট্যাগলাইন ছিল ফুল অফ হিস্ট্রি, ফুল অফ ফিউচার। বোঝাই যায় ঐতিহ্য আর ইতিহাসে ভরপুর ক্যাম্প নুকে ঢেলে সাজিয়ে যেহেতু নতুন আরও কিছু সুবিধা সংযোজন করা হবে ভবিষ্যতে, তাই অতীত ও ভবিষ্যতের সম্মিলনেই এই ট্যাগলাইন। সমর্থকদের তাই ক্লাবের ঐতিহ্যবাহী লাল, নীল ও মেরুন রঙের পোশাক পরে আসার অনুরোধ জানিয়েছিল বার্সা। এর সঙ্গে স্কার্ফ, মোজাইকও সাজানো হয় গ্যালারিতে। কাতালান ব্র্যান্ড লা ট্রিনকার গুড বাই গানও গেয়ে শোনান স্থানীয় শিল্পী বেন। এই স্টেডিয়ামে জেতা বার্সার গুরুত্বপূর্ণ শিরোপাগুলোর সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন সমর্থকেরা। সব মিলিয়ে ক্যাম্প নুতে ১৬৭৭ ম্যাচ খেলেছে বার্সা, জিতেছে ১২৪৮ ম্যাচে, ড্র করেছে ২৬৮ ম্যাচে এবং হেরেছে ১৬১ ম্যাচে। ৪,৩২৪ গোল করার পথে ১,৩৩২ গোল হজম করেছে বার্সা। এই মাঠে বার্সা যত গোল করেছে তার মধ্যে ৫২৮ গোলে অবদান রয়েছে লিওনেল মেসি, যা মোট গোলে ১২%। আর্জেন্টাইন কিংবদন্তি এখন আর নেই। বার্সায় ফেরার গুঞ্জন থাকলেও সেটি হবে কিনা তা অনিশ্চিত। যে মাঠে তিনি ইতিহাসের পর ইতিহাস গড়েছেন সে মাঠও আর আগের মতো থাকবে না। পরিবর্তনের ঢেউ লেগেছে ক্যাম্প নুতে এবং তা শুরু হয়েছে আজ সকাল থেকেই। সংস্কার শুরু করতে রূপকভাবে প্রথম প্রস্তর ফলক স্থাপন করেছেন বার্সার প্রতিনিধিরা। এর মধ্য দিয়ে বাস্তবতার পথে যাত্রা শুরু করল এসপাই বার্সা প্রকল্প। ক্যাম্প নুতে একটু মাটি খুঁড়ে তাতে বিচিত্র সব স্মৃতি সংরক্ষণ করে রাখার মাধ্যমে এই কাজের উদ্বোধন করা হলো। কোচ জাভি হার্নান্দেজ তাতে রেখেছেন বার্সার একটি জার্সি, বুস্কেটস রেখেছেন অধিনায়কের আর্মব্যান্ড। বার্সায় পুরো ক্যারিয়ার কাটানো নারী দলের সাবেক লেফট ব্যাক মেলানি সেরানো একটি বল রাখেন গর্তে। বয়সভিত্তিক দলের দুজন খেলোয়াড় রেখেছেন কিছু বুট, আর সভাপতি হুয়ান লাপোর্তা বার্সা ও কাতালুনিয়া অঞ্চলের পতাকা রেখেছেন গর্তে। গর্তটি ভরাট করার মধ্য দিয়ে ক্যাম্প নু সংস্কারের কাজও শুরু হলো। চিরচেনা সেই ক্যাম্প তো আর কদিন পরই স্মৃতি।